أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد উপস্থিত আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত কুমিল্লা অঞ্চলের সাথী ভাইদের নিয়ে সাথী সমাবেশে উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সম্মানিত সেক্রেটারি একে মেমদাদুল হক স্যার, উপস্থিত আজকে এই প্রোগ্রামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, জেলা সভাপতি, সেক্রেটারি, অন্যান্য সেক্রেটারি বৃন্দ এবং প্রিয় সাথী ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে একটি সুন্দর একটি বিজয় অর্জন পরবর্তী একটি মুক্ত পরিবেশে ইসলামী ছাত্র শিবির নামক যে স্বাধীনতার সংগ্রামের যে অতন্দ্র প্রহরী বা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যেই সংগঠনের সবচেয়ে বেশি দ্বিতীয় স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল, এই সংগঠনটি আজকে উন্মুক্ত বাতাসে প্রোগ্রাম করতে পারছে, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিদূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং আত্মার মাগফিরাত কামনা করছি সকল শহীদদের প্রতি। বিশেষ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ভাইরা শহীদ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই ভাইদের আত্মত্যাগকে শুধু ইসলামের জন্য কবুল করুক এবং শহীদ হিসেবে কবুল করুক। পাশাপাশি যারা আহত বঙ্গুত্ব বরণ করে এখনও হসপিটালে ভর্তি আছেন, আপনারা হয়তো সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, কিন্তু যে সমস্ত হসপিটালগুলিতে চিকিৎসা দিয়েছে চিকিৎসকবৃন্দ, তারা এখনও অনেক ক্ষেত্রে হচ্ছে গত পরশু দিনেও একজন চিকিৎসকের কাছ থেকে শুনছিলাম যে বলছেন যে যেদিন আমি 18 বা 19 তারিখে এত পরিমাণ আমি ব্লাড টাচ করেছি যে ওই দিন পর থেকে আমার 2 থেকে 3 দিন পর্যন্ত হাত জ্বলতেছে। ইভেন বেশ কিছু চিকিৎসক খুব ডিপ্রেশনে পড়ে গেছে। তো এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশে এমন একটি ম্যাসাকার হয়েছে যেটা স্বাধীনতা পরবর্তী সময়ে আসলে কেউ কখনো কল্পনাই করে নাই। তারপরেও আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই সুন্দর ত্যাগের মধ্য দিয়ে একটি বিপ্লব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাধন করার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য আবারও শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বিপ্লব পরবর্তী কিছু সংকট তৈরি হয় আর কি, আমরা সবসময় শঙ্কায় থাকি। এই বিপ্লব যেমন 1971 সালে যেমন স্বাধীনতা পরবর্তী বিপ্লবকে চিনিয়ে নেওয়ার জন্য বাম রাম গোষ্ঠীরা যেমনভাবে উৎপেতে ছিল এবং তাদের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, তেমনভাবে এই পরিস্থিতি এসেও সেম একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা পরবর্তী যা প্রতিষ্ঠার লগ্ন থেকেই এদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করেনি। এই ক্ষেত্রে আমরা দৃঢ় বিশ্বাসী আপনারা সেই জায়গায় কোনো ধরনের আপোষ করবেন না এবং আমাদের ঊর্ধ্বতন সংগঠনের যেই নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে আপনারা আপনাদের নিজস্ব সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে এই স্বাধীনতা যে আমরা অর্জন করেছি, অর্জনের চেয়ে কিন্তু রক্ষা করা আমরা জানি যে কঠিন। সেই কঠিনতম দায়িত্বটি, গুরু দায়িত্বটি আমাদেরকে পালন করতে হবে। আমাদের বিভিন্ন ক্যাম্পাসে, আমাদের বিভিন্ন রাজপথে, আমাদের এছাড়াও বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আমরা অনেকগুলি সংকট মোকাবেলা করতে হচ্ছে। এই সংকটগুলি মোকাবেলা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের যোগ্যতা প্রয়োজন। আমাদের একাডেমিক যোগ্যতা এই সময়ে এসে অনেক ক্ষেত্রে সংকটে পড়তে পারে, সেই জায়গা থেকে উদাত্ত আহ্বান থাকবে। আজকে এই প্রোগ্রামে তো সকল দিক থেকে আপনাদের প্রতি ইনভাইটেশন থাকবে। আমার পক্ষ থেকে যেটা ইনভাইটেশন থাকবে, আমরা যদিও আজকে ভরা মজলিস, সেই জায়গায় আমরা দুঃখের সহিত বলতে হচ্ছে আজকে 17 বছরের নিপীড়নে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিচে পর্যায়ে যে সমস্ত জায়গাগুলিতে মেধার যে প্রতিযোগিতা, এই মেধার প্রতিযোগিতায় আমরা যেভাবে প্রতিযোগী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার কথা ছিল সেটা করতে পারছি।
এই জালিম সরকার আমাদেরকে সব দিক থেকে টার্গেট করেছিল। তারপরেও আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির যে কন্টিনিউয়াস মুভমেন্ট করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের যে জায়গা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে জায়গা, সেটাকে সবসময় সাস্টেনেবল ওয়েতে হচ্ছে ডেভেলপ করার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় কিছুটা আমরা এখনো টিকে আছি। তো সেই জায়গা থেকে আপনারা যারা আগামী দিনে বাংলাদেশকে গঠন করার জন্য চিন্তা করছেন, বাংলাদেশকে হৃদয়ে ধারণ করছেন, সেই জায়গায় আপনাদের যে মেধা আছে, যোগ্যতা আছে, চিন্তা আছে, এগুলিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কিভাবে এই দেশকে গঠন করা যায়, সেই মেধাকে সর্বোচ্চটুকু জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের আজকের এই প্রোগ্রাম থেকে অবশ্যই আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ এবং বিশেষ করে কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীলদেরকে ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।